আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ল্ড ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। একটা কথা আছে, আপনি আমার সাথে যেভাবে আচরণ করবেন আমার উচিত আপনার সাথে সেইভাবে আচরণ করা। আপনি যদি আমার সাথে ভালো আচরণ করেন, সম্মানজনক আচরণ করেন, আমি আপনার সাথে সম্মানজনক ভালো আচরণ করব। আপনি যদি আমার সাথে খারাপ আচরণ করেন, আমার উচিত আপনার সাথে খারাপ আচরণ করা, যদি আপনার ন্যাচারই থাকে খারাপ আচরণ করা। কারণ আপনাকে আমি কখনো ভালো আচরণের মাধ্যমে ভালো বানাতে পারবো না, কারণ আপনার ন্যাচারই হচ্ছে খারাপ, আপনার বৈশিষ্ট্যই হচ্ছে খারাপ। যেমনটা প্রযোজ্য আমেরিকা এবং তার মিত্রদের। আজকে দেখেন, কিছুদিন আগে তেহরানের বড় বড় তেল ডিপোগুলো রয়েছে, যেখানে তেহরানের সাধারণ মানুষ যেখান থেকে তেল পায়, সেই ডিপোতে ইসরায়েল ম্যাসিভ বম্বিং করলো। এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল ইরানের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মানকে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা এবং তাদেরকে বাধ্য করা সরকারের প্রতি বিরূপ আচরণ করা। কারণ যুদ্ধটা হচ্ছে সরকার সরকারের সাথে ইরান, আমেরিকার। আমেরিকা যেটা ভাবে আসলে এরকম না। ইরান জাতিগতভাবে অনেক ইউনাইটেড, তারা, এবং তারা কালচারালি, সাংস্কৃতিকভাবে তারা অনেক অনেক উন্নত একটা জাতি। তো এটা তাদের কারণ ছিল যাতে ইরান গভর্নমেন্ট ফাংশন না করতে পারে, তারা দেশ চালাতে না পারে। তো ইরান কি করলো? ইরান বলল যে তোমরা আমাদের সাথে, ইরান ভাবলো যে তোমরা আমাদের সাথে যেই গেম খেলবা বা যে গেম খেলছো, আমরা অনেক আগে থেকে জানি যে তোমরা কি করতে পারো, এবং আমাদের কাছেও তাকে কাউন্টার করার মতো সেই ধরনের মেকানিজম আমাদের কাছে আছে, আমরা জানি কি করতে হয়। তোমরা যখন আমাদের লাইফটাকে ব্যাহত করলা, আমরাও এরকম কিছু করব যাতে তোমাদের এবং তোমাদের মিত্রদের লাইফটাও মিজারেবল কন্ডিশন, অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যায়। এবং আসলে তাই হচ্ছে। আপনি দেখেন, আহ, মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটা তেল উৎপাদনকারী দেশগুলো রয়েছে, তারা কিন্তু তেল উৎপাদন বন্ধ করে রেখেছে, এবং তারা অনেকটা অনুনয় বিনয় করছে ইউএস এর কাছে যে ইরানকে থামাও, ইরানের সাথে আলোচনায় বসো। কারণ তোমরা সেই দূরে প্রশান্ত মহাসাগরের এদিকে তোমরা বসে আছো, তোমাদের মাটিতে হয়তো ইরান আক্রমণ করবে না, কিন্তু তোমরা যে মাটি থেকে ইরানকে আক্রমণ করছো সেই মাটিটা আমার। ইরান যখন মিসাইল এসে পড়ে তখন তোমার মাটিতে পড়ে না, তখন আমার মাটিতে পড়ে। ইরানের যখন তুমি ডিপো উড়িয়ে দিয়েছো, তখন ইরানও যখন ডিপো উড়াবে তখন তোমাদের ডিপো উড়াবে না, তখন আমাদের ডিপো উড়াবে। তোমরা হবে হয়তো ইনডিরেক্টলি সাফারার, কিন্তু মেইন সাফারার হচ্ছে আমরা। ইরান এভাবে বুঝাতে চায় যে আরব দেশগুলোর আমেরিকার প্রতি যে একটা বদ্ধমূল ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণা যাতে তাদের ভেঙে যায়, ইরান সেটা বুঝাতে চায়, এবং এই যুদ্ধের মাধ্যমে কার্যত তাই হচ্ছে। আজকে দেখেন, সবচেয়ে বড় একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ওমানের সালালাহ যে পোর্ট আছে, সেই পোর্টের ক্রুড অয়েলের দুটি ডিপুতে ইরানের ড্রোন গিয়ে আক্রমণ করেছে। এবং এতে কি হবে? এতে মধ্যপ্রাচ্যের যে জ্বালানি আছে, সেই জ্বালানির রুটটা যে ওমানের সালালা পোর্টটা যেটা রয়েছে, সেটা কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করা তাদের কার্যত লাগে না। তারা আরব সাগর দিয়ে সেই রুটটা মেনটেন করে তারা ইউরোপে এবং অন্যান্য দেশে তেল সরবরাহ করতে পারে। কিন্তু ওমান ইরানের সাথে সম্পর্ক মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। তারপরেও ইরানের কাছে কিছু করার নাই। কারণ ইরান চাচ্ছে যে আমেরিকার আমেরিকার যে ইকোনমি আছে, তার স্বার্থ যে আছে, স্বার্থতে আঘাত করা। এবং তাই তাই হলো আজ সালালা বিমানবন্দরে যখন, সালালা পোর্টে যখন হামলা হলো, তখন কিন্তু এখন ওমান বাধ্য হবে তাদের অয়েল প্রোডাকশনগুলো বন্ধ করা, তেল উৎপাদন বন্ধ করা, এবং তেল সাপ্লাই যে আছে, সাপ্লাইটাও কার্যত বন্ধ করতে বাধ্য হবে। এতে কি হবে? তেল বাজারে, বৈশ্বিক তেল বাজারে আবারও বিরূপ এটার প্রভাব পড়বে। তো সেটাই ইরান তাই করছে, যে ইরান যেটা এক্সপেক্টেড ছিল যে ইরানের, ইউএসএ ইসরায়েল কি করবে। এবং আপনি দেখেন, ইউএসএ কিন্তু কার্যত ইরানের তেল তেল উৎপাদনকারী
কারী যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে কিন্তু তেমন তেমন হামলা করছে না, যেটা কিনা ইসরায়েল করতে যাচ্ছে। ইসরায়েল চাচ্ছে একটা ম্যাসিভ কাওয়াস করতে ইরানে। এবং অনেক রিপোর্টে আসছে যে ইরানের সাথে ইসরায়েলের সাথে আমেরিকার কিছু মতানৈক্য হয়েছে, এবং অনেকটাই নাখোশ আমেরিকা কেন তেহরানের তেল ডিপুতে ইসরায়েল হামলা করলো। কারণ ইরানের কাছে পলিসি এরকম হচ্ছে, তোমরা কতটুকু যুদ্ধটা কোন স্টাইলে বাড়াচ্ছ আমরা জানি, কি কি স্টাইলে তোমরা বাড়াতে পারো আমরা জানি, এবং আমাদের কাছে সেই ধরনের কৌশল আছে। তোমরা যেটা করবা সেটাই আমরা করব। তোমরা আমাদের তেল ডিপোতে হামলা করেছো, আমরা তোমাদের মিত্রদের এবং তোমাদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় সেসব দেশের তেল ডিপোতে আমরা হামলা করব। আজকে ওমানে আল সালালা পোর্টের হামলাটা তাই হচ্ছে। এবং আপনি দেখবেন এটার ফলে আপনারা দেখবেন যে ক্রুড অয়েল মার্কেটের কিছুদিন আগে পরশুদিন বোধহয় 110 108 এরকম ওঠানামা করতো, আবার এখন 85 $86 নেমেছে পার ব্যারেল। আবার দেখবেন সেটা উঁচুতে আবারও উঠে যাবে, কারণ কনফিডেন্স যখন না পাবে তখন তো তেলের দাম বাড়বে। এবং ইরানের যে কৌশলটা আছে, এই কৌশলটা আসলে ইরান এরকম একটা জাতি, তারা সব কিছু অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে কিভাবে কি করতে পারে এবং আমরা কি করবো। ইউএসএ সেটা কল্পনার বাইরে ছিল। ইউএসএ চেয়েছিল একটা শর্ট উইন, লাইক ভেনেজুয়েলা স্টাইলে দুই তিন দিনে সুপ্রিম লিডার আলী খামেনিকে মেরে ফেলবে এবং টপ জেনারেলদের মেরে ফেলবে। এর আগের 12 দিনের যুদ্ধে তারা সুপ্রিম লিডারকে মারার ট্রাই করেছে, কিন্তু পারেনি ইসরায়েল ইউএসএ। যদিও ইসরায়েলি হামলাটা করেছিল, কিন্তু ইউএসএ সব ধরনের ফ্যাসিলিটি ইউএসএ প্রোভাইড করেছিল। এবং তারা ইউএসএ এবার ভেবেছিল হয়তো তাদের মোসাদের এজেন্টরা তাদের ট্রাম্পকে বুঝিয়েছিল যে আমরা যদি দ্রুত আলী খামেনিকে মেরে ফেলতে পারি এবং তার যে সেনাবাহিনীর কর্মকর্তা, আইআরজিসি কর্মকর্তা, তাদের যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে গভর্নমেন্টটা ফাংশন করবে না, কেওয়াস সৃষ্টি হবে, ইজিলি আমরা একটা রিজিম চেঞ্জ করতে পারবো, লাইক ভেনেজুয়েলা স্টাইলে। কিন্তু ইরান, তারা জানে না যে ইরান কোন জাতি, ইরান কতটুকু সামরিকভাবে শক্তিশালী। ইরান জানে যে আমরা বম খাবো, মরবো, আমাদের অনেক কিছু ধ্বংস হবে, কিন্তু ইউএসএ এবং ইসরায়েল ভবিষ্যতে যাতে কখনো তাদের সেই সামর্থ্য না রাখে আমাদের হামলা করার। এবং যুদ্ধ প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।